শান্তি শান্তি শান্তি। মন্দিরের একদম সামনে চলে এসেছি, দেখো বন্ধুরা। আমরা 84 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি, আর আমরা এখন আছি বাঁকড়াবাজ বলে একটা জায়গা। কি কোমর সোজা করছো? হ্যাঁ, সোজা করে নাও বন্ধুরা। সামনের বাইকটা দেখুন। গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি। কেমন আছেন বন্ধুরা? আবার অনেক দিন পর চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝেই গেছেন যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। তো কেন যাচ্ছি হঠাৎ করে সব কিছু বলবো রাস্তায় যেতে যেতে। চলো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। তো চলো, আর আমরা একদম দীঘার ওপর দিয়েই যাবো। তো দীঘাটাকেও আমরা তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে। তো চলো আমরা ভিডিও স্টার্ট করি। তো আমরা ভিডিওটা শুরু করলাম আমাদের সাঁতরাগাছির নতুন বাস স্ট্যান্ড থেকে। আর এখান থেকে ওই চন্দনেশ্বরের মন্দির হচ্ছে 176 কিলোমিটার। আর গুগল বাবাজি সময় দেখাচ্ছিল 3 ঘন্টা 47 মিনিট। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। তবে আমরা তো আর টানা যেতে পারবো না, আমাদের একটু দাঁড়াতে হবে। তো আমরা একবার দাঁড়াবো, তারপর দেখা যাক। 5 ঘন্টা টার্গেট আছে, 5 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব চন্দনেশ্বর মন্দির। তো চলো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো। রাস্তায় যেতে যেতে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। ওই দেখো গাইস, একটা গাড়ি কিরকম দড়ি ঝুলছে। চলো ড্রাইভারটাকে গিয়ে বলি দড়িটা কীরকম ঝুলছে। দড়ি ঝুলছে, দড়ি। তো আমরা এখন কোনা এক্সপ্রেসওয়েতে এক্ষুনি ন্যাশনাল হাইওয়ে ধরবো, NH-16। আমাদের এখানটা থেকে বাঁদিক নিতে হবে। ডান দিকে যে সোজা ব্রিজটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে দিল্লি রোডে কানেক্ট করছে। আর আমরা যাব বোম্বে রোড, মানে চেন্নাই এক্সপ্রেসওয়ে। এটা কিন্তু আমাদের আজকে একদিনের ট্রিপ। হ্যাঁ, একদিনে প্রায় 340 কিলোমিটারের মতো চালাতে হবে বাইক। এই আমরা ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে NH-16। এখন কোলাঘাট অবধি যাব আমরা NH-16 দিয়ে। আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা। আর দীঘা যেতে গেলে দুখানা টোল তো পরেই জানি, আর একটা এখনও চালু হয়েছে কিনা জানি না। চলো দেখাবো তোমাদের। আর উপস্থিত আমরা এখন ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। আর বাইকের তো কোনো ট্যাক্স লাগে না। ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়া চেকপোস্ট। আর এখন ঘড়িতে সময় হয়েছে 7টা। আমরা রাইডটা শুরু করেছিলাম 6:30টায়, এখন 7টা বাজে। আধ ঘন্টা লাগলো আমাদের উলুবেড়িয়া চেকপোস্ট আসতে। আর আমরা এখনও পর্যন্ত মোটামুটি রাইড করেছি 35 কিলোমিটার। বন্ধুরা সামনের বাইকটা দেখুন, হার্লে কি হার্লে ডেভিডসন নাকি কি জানি, দারুণ দারুণ। I'm here when you need my voice. I'm here when you need my voice. I'm here when you need my voice. I'm here when you need my. এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর এদিকে হচ্ছে রেল লাইন। আর হ্যাঁ, আমরা কিন্তু এই কোলাঘাট ব্রিজটা টপকানো মানে আমরা হাওড়া থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টে ঢুকলাম। তো এই ঢুকে পড়লাম আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আর এবার আমরা দাঁড়াবো কিনা একটু সয়েলির সাথে আলোচনা করে নিই। কি গো, দাঁড়াবো না কি গো? না, আর একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো। এইখানে দাঁড়াবো না, একটু এগিয়ে গিয়ে দাঁড়াই। এই তো 60 কিলোমিটার বাইক চালালাম। আর এখান থেকে কিন্তু আমাদের বাঁ দিক ঢুকতে হবে, এটা আমরা সবাই জানি।
সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর এদিকে চলে যাচ্ছে দীঘা হলদিয়ার দিকে। তাও একবার ঝাঁঝিয়ে দিলাম সবাইকে, মোটামুটি আমরা সকলেই জানি, আর যারা জানেন না তারাও জেনে নিন। রাস্তাটা কিন্তু একটুখানি ফলো করবেন। আমরা কিন্তু বাঁ দিক দিয়ে ওইদিকে চলে গেলে কোথায় যাচ্ছে জানি না, তবে আমাদের এই ডান দিকের রাস্তাটা ধরতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের আজকের দিনের সেকেন্ড টোল চলে এসেছি। এই টোলটার নাম হলো রাধামণি টোল প্লাজা। তো মোটামুটি ভালোই রাইড হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি রাধামণি টোল প্লাজা। এবার আমাদের একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, আর যেহেতু আমরা পুজো দিতে যাব তাই সেরকম তো কিছু খাবোই না, এখন পুজো দিয়ে তারপর খাবো, শুধু চাটাই খাবো, কেন চা খেয়ে পুজো দেওয়া যায় তাই না বন্ধুরা? প্যাঁক প্যাঁক করেই যাচ্ছে, যা যা বাবা যা। আমরা 84 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি, আর আমরা এখন আছি বাঁকড়াবাজ বলে একটা জায়গা, আর এখান থেকে নন্দকুমার হচ্ছে আর 3 কিলোমিটারের মতো। তো এখন আমরা এবার ব্রেকটা নিচ্ছি, সবাই রেস্ট করছে, আর এই যে আমার গাড়িও রেস্ট করছে, আর আমিও রেস্টই করছি। আর এখান থেকে এখনও প্রায় 84 কিলোমিটার, এখনও প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি হবে হয়তো চন্দনেশ্বর মন্দির। তো এতক্ষণ পর্যন্ত ভালোই রাইড হয়েছে, আশা করছি এর পরের রাইডটাও ভালোই হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। তো চলো দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটআপে। আসি মাসি চা খাওয়ালো, বেশ ভালোই চাটা হয়েছিল, টেস্টি। তো বন্ধুরা, আমরা নন্দকুমার চলে এসেছি। এবার আমাদের এইরকম ঘুরে ওই পাশে যেতে হবে, সিগন্যালটা গ্রিন হলে তারপর আমরা বেরোবো। আমাদের এরকম টান হয়ে ডান দিকে ঘুরতে হবে। আমার সিগন্যাল ছেড়েছে, চলো এই হচ্ছে আমরা দীঘার রাস্তায় ঢুকে গেলাম, আর এই রাস্তাটা হচ্ছে NH 116B। এবার এখান থেকে কিন্তু একটাই রাস্তা, গাড়ি যাবে আসবে। এবার কিন্তু সাবধানে গাড়ি চালাতে হবে, খুব বুঝে শুনে। এখানে কিসের মিছিল বেরিয়েছে বুঝতে পারছি না ঠিক কিসের মিছিল। দারুণ একটা পরিবেশ, সব ডান্ডিয়া খেলছে বাচ্চারা। এখানে ঢাকি, বাহ দারুণ। বন্ধুরা, আমরা উঠে পড়েছি নরঘাট ব্রিজ। এই সেই নরঘাট ব্রিজ, আর নিচে দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু হলদি নদী। দারুণ লাগছে, বাহ 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 বাহ, দুর্দান্ত লাগছে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 8:30, 8:30, আর আমরা এখন নরঘাট ব্রিজে। আমি কিন্তু আজকের ব্লগে টাইমগুলো ঠিক বলতে ভুলে যাচ্ছি। তো মোটামুটি এখন 8:30 বাজে, আর আমরা দীঘা ঢুকতে ঢুকতে 10:30, হ্যাঁ 11টার মধ্যে আমরা প্ল্যান যেরকম সেরকমই ঠিকঠাকই আছে এখনও পর্যন্ত। 11টার মধ্যে চন্দনেশ্বর মন্দির ঢুকে যাব। এখানে একটু রাস্তার কাজ চলছে বন্ধুরা। এই সেই টোলটা যেটা কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। তো 4 চাকাদের ভাগ্য ভালো, এখন টোল দিতে হচ্ছে না, আর আমাদের তো লাগেই না,
দেখো বন্ধুরা, দীঘায় ঢোকার আগে কত ডাব বিক্রি হচ্ছে। কত ডাবের দোকান। আর ওই সামনের যে পুকুরগুলো, তো মনে হয় চিংড়ি মাছ চাষ হয়। কত ভেড়ি। কি কোমর সোজা করছো? হ্যাঁ, সোজা করে নাও। তাহলে তো আর দূরে যেতে পারবে না মনে হয়। পারবে? এই তো সবে কত কিলোমিটার এসছি। এই 100 কোথায়, এখনো আর 42 কিলোমিটার দীঘা। হ্যাঁ, তার মানে প্রায় 130-35 কিলোমিটার মতো চলে এসছি। এখন সময় হয়েছে 9:25, আর আমরা দীঘা থেকে 42 কিলোমিটার দূরে আছি, পিছনে আছি। বন্ধুরা, ওটা কি দেখা যায় দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটাই হলো বিশ্ব বাংলার গেট। মানে আমরা দীঘা চলে এসেছি। ও, আর এখন ঘড়িতে সময় 10:35। 10:35-এ আমরা বিশ্ব বাংলার গেটকে দেখতে পেয়ে গেছি। আর বিশ্ব বাংলা গেটকে দেখতে পেয়ে যাওয়া মানে আমরা দীঘায় চলে এসেছি। ট্যাং ট্যাং। আর দীঘা থেকে এবার 9 কিলোমিটারের মতো হচ্ছে চন্দনেশ্বরের মন্দির। তো আমরা জাস্ট একবার সমুদ্রের ধারে দাঁড়িয়েই বেরিয়ে যাব চন্দনেশ্বরের মন্দিরে। তারপরে পুজো দিয়ে ফেরার পথে আমরা অনেকটা সময় কাটাবো দীঘা সি বিচে। বন্ধুরা দেখুন, এখানে একটা নতুন গেট হচ্ছে। সয়ালি বলছে অক্ষয় তৃতীয়ায় এই জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন হবে। ওই দেখো বন্ধুরা, পুরীর মন্দির বলছি, সরি, দীঘার মন্দির, দীঘার জগন্নাথ মন্দির। এটাই কি মেন গেট হবে? বন্ধুরা, এটাই মনে হচ্ছে মেন গেট হবে। এটা দিয়ে দারুণ দারুণ। আর এটা অক্ষয় তৃতীয়া উদ্বোধন হবে, তাই তো সয়ালি? আর এই দেখো, একদম সামনে চলে এসেছি। মন্দিরের একদম সামনে চলে এসেছি। দেখো বন্ধুরা, সত্যি একদম পুরীর মন্দিরটার মতনই লাগছে। হ্যাঁ, মিস্ত্রিরা কাজ করছে। এই বিশাল বড় ঢেউ, সত্যিকার তো। চলে সামনে থেকে দেখেই আছে। বিশাল ঢেউ। না, মানে আসল জলটা অনেকটা, তো জল একদম এই সামনে থেকে ফাটছে বলে মনে হচ্ছে যেন অনেক বড় ঢেউ। হ্যাঁ, না বললেই অ্যাক্সিডেন্ট। সে আমরা ওইদিকে গেছিলাম। চলো আমরা আগে ঘুরে আসি। চলো বন্ধুরা, আমরা আগে চন্দনেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে তারপর আসি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি দীঘা বর্ডার। এটা হচ্ছে বর্ডার বাস স্ট্যান্ড বলে, দীঘার যে বর্ডার বাস স্ট্যান্ড এটা। আর এই যে হচ্ছে আমরা দীঘা আর উড়িষ্যার বর্ডার ক্রস করছি, মানে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার এটা। এই ক্রস করে ঢুকে পড়লাম আমরা উড়িষ্যার মধ্যে।
দীঘা থেকে চন্দনেশ্বর মন্দির যাওয়ার পথে এরকম একটা রাধা গোবিন্দের মন্দির পড়বে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দরভাবে কারুকার্য করা। আর এর আগে আমরা একবার ঢুকেছিলাম, যখন এসেছিলাম ঢুকেছিলাম, তাই আর ভিজিট করছি না। আর এর ভেতরে কোনো মোবাইল দিয়ে ছবি তোলা বা ক্যামেরা দিয়ে ছবি তোলা অ্যালাউ নেই, তাই আর ঢুকছি না। তো এটাই হলো রাধা গোবিন্দের মন্দির। এই দেখো বন্ধুরা, চন্দনেশ্বর মন্দির দেখেছো? এটাই হলো সেই চন্দনেশ্বর মন্দির, উড়িষ্যার অবস্থিত। বীজ লকটা দাও, লক করি, তারপরে জুতো সব রাখতে হবে। দেখো বন্ধুরা, এই মন্দিরেই আমরা ঘুরে গেছি, কিন্তু পুজো দিতে পারিনি। আজকে এসেছি পুজো দিতে। আগে এখানে একটা পুকুর আছে, পুকুরটা একটু হাত পা ধুয়ে আসি, মুখে জল দিয়ে আসি। এটা হচ্ছে মেন মন্দির। আর এখানে নন্দী, আর এই যে সেই পুকুরটা। শান্তি শান্তি শান্তি। আমরা পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, পুজো দেওয়ার জন্য একদম রেডি। আর ওই সামনে থেকে পুজোর ডালা কিনে নেব। মন্দিরের ভেতরেই পুজোর ডালা পাওয়া যাচ্ছে। এখানে দুরকম পুজোর ডালা পাওয়া যাচ্ছিল, 130 টাকা এবং 180 টাকা। তো সয়েলি বলল 180 টাকার ডালাটাই নেব। আমি বললাম চলো তাহলে। আমরা পুজোর ডালা নিয়ে মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের বাইরেই ধূপ আর প্রদীপ জ্বালানোর জায়গা করা আছে। এখানে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। এখানে কিন্তু আপনারা নিজেরাই ধূপবাতি দিতে পারেন। বাউন ঠাকুরের সাহায্য নিলে ওনাকে কিছু দক্ষিণা দিতে লাগে। এই যে বন্ধুরা, এটাই হলো বাবা চন্দনেশ্বর। বাবা চন্দনেশ্বরের ত্রিশূলটা। বাবা চন্দনেশ্বর কিন্তু 18 ফুট নিচে বিরাজমান। বাবা চন্দনেশ্বর খুব জাগ্রত। এখানে যারা পুজো দিয়ে যায় সেই ভক্তদের নাকি মনস্কামনা পূরণ হয়। তাই আমিও আমার মনস্কামনা নিয়ে চলে এলাম বাবাকে জানাতে, আমার যেন মনস্কামনা পূর্ণ হয়। আর সেই 2 মাস ধরে অপেক্ষা করছিলাম কবে পুজো দেবো, কবে পুজো দেবো। ফাইনালি আমরা আজকে পুজো দিতে পেরেছি। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। এবার আমরা যাব দীঘাতে। দীঘায় কিছু খাওয়া দাওয়া করবো, খুব জোর খিদে পেয়ে গেছে। আর ওখানে একটু রেস্ট নিয়ে তারপর রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমরা ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারে পৌঁছে গেছি। এবার উড়িষ্যাকে টাটা করে দেওয়ার পালা। উড়িষ্যাকে টাটা করে দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। আর এবার আমরা কিছু খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। আগে সি বিচের সামনে যাই। আমি কতবার দীঘা এসেছি, কিন্তু এই কাজু বাদামের বাগানে কোনো দিনই ঢুকতে পারিনি। আর আজকেও মনে হয় সেই সুযোগ নেই, কারণ মেন প্রবেশদ্বার বন্ধ। গাছে অনেক ফুল ও ফল ধরেছে, তাই হয়তো বন্ধ রেখেছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে আমি বেশ ভালোই বুঝতে পারছি কাজু বাদামগুলো। দারুণ লাগছে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই নিউ দীঘাতে এসেই আমরা রুই মাছের থালি অর্ডার করেছিলাম। রুই মাছের থালি নিয়েছিল 80 টাকা করে প্লেট, আর সাথে একটা করে ডিম ভাজা। এখানে আমাদের মোট বিল হয়েছিল 210 টাকা। আর হ্যাঁ, আমরা 1 লিটার ঠান্ডা জলও নিয়েছিলাম। ফ্রেন্ডস, আমরা চন্দনেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে চলে আসার পর নিউ দীঘাতে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ টাঞ্চ করে এখন ঠিক দীঘা
রাস্তাঘাট মাঝামাঝি একটা জায়গায় একটু রেস্ট নেব। আর জায়গাটা হচ্ছে এরকম, দেখো কি সুন্দর ঝাউ গাছ, আর এই যে এদিকে হচ্ছে সমুদ্র, আর টানা টানা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। ফ্রেন্ডস, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখন ঘড়িতে সময় 2:30, আর এবার আমরা বেরোবো, নাহলে অনেকটা দেরি হয়ে যেতে পারে। অনেকটা রাস্তা আমাদের বাইক চালাতে হবে, প্রায় 176 কিলোমিটার। তো চলো আমরা এবার রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। ফ্রেন্ডস, আমরা যেই রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়েই ফিরবো, তাই আর ভিডিও করছি না, না হলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। দেখা হচ্ছে একদম বাড়ি ফিরে। ফ্রেন্ডস, আমরা রাধামণি টোলের কাছাকাছি আছি, আর এখানে প্রচুর জোর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা একটা হাই রোডের ধারে সেটের নিচে আশ্রয় নিয়েছি। তাই আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।